কি খবর দেশবাসী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। 3 বছর পর আমি ডুওলিঙ্গোর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। শেষবার যখন ডুওলিঙ্গোর ভিডিও করেছিলাম তখন বুঝতেই পারছেন কি বলবো আমি, যদি আবার ভিডিও 2024-এর আগস্টের পর থেকে দেখে থাকেন যে হ্যাঁ, আগের ডুওলিঙ্গো ভিডিওটা আমি করেছিলাম যখন পতিত শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার ছিল। তো এটা হলো বিএনপি সরকারের আমলে প্রথম ডুওলিঙ্গোর ভিডিও হতে যাচ্ছে। তো বুঝাই যায় যে অনেক দিন হয়ে গিয়েছে যে আমি ডুওলিঙ্গোর ভিডিও করি না। আসলে আগে ভিউ পাওয়ার একটা উদ্দেশ্য ছিল, তো এই জন্য করা হতো। পরে 24 সাল থেকে তো জানিনি যে আমি ভিউটিও আসলে এখন ওরকম চাই না, তো এই কারণেই দেখা যায় যে আসলে ডুওলিঙ্গোর ভিডিও করা হয়ে ওঠেনি। কিন্তু যাই হোক, কোনো সমস্যা নেই, আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এবার হলো টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে এই ভিডিওতে আমি ডুওলিঙ্গোতে 2000 দিনের স্ট্রিক আপনাদের সামনে সম্পন্ন করব। এই ভিডিওটা যখন রেকর্ড করছি এটা হলো 27 জুন 2026 সালে। আর 3 বছর আগে এই জুন মাসে না হয়ে মে মাসে আমি 1000 দিনের স্ট্রিক সম্পন্ন করেছিলাম। তো কাকতালীয়ভাবে এবারও আমি এই মে জুনের দিকেই 2000 দিনের স্ট্রিক সম্পন্ন করতে যাচ্ছি। তো একই সাথে আমি একটা ভিডিও করতে যাচ্ছি আগের বার যেরকম করেছিলাম। তো আমি ভাবলাম যে ভিডিওটা করে ফেলি, 1000 দিনের তো করেছি, 2000 দিনেরও করে ফেলি। আর এতদিনে 2000 দিনের স্ট্রিক করতে করতে ডুওলিঙ্গো অনেক পরিবর্তন হয়ে গেছে। আমার 1000 দিনের স্ট্রিকের যে ডুওলিঙ্গোর ভিডিওতে ডুওলিঙ্গোর যে ইন্টারফেস আর ফিচারগুলো আছে সেগুলো এখন নাই বলতে গেলে। এখন ডুওলিঙ্গো অনেক বদলে গিয়েছে, যেই কোর্সের জন্যই হোক না কেন। তো আসলে একটা বিবর্তনই মনে হয় বলে বাংলায়। তো একটা বিবর্তন দেখা যাবে যে ডুওলিঙ্গোর একাল আর সেকাল আপনারা দেখতে পারবেন ওই ভিডিওর সাথে এই ভিডিওর তুলনা করে। আমি ডেসক্রিপশন বা আমার উপরে তো কোন সাইডে থাকে আমি আইতে দিয়ে দেবো, মনে হয় এই পাশে থাকে, আমি দিয়ে দিব আই বাটনে। আচ্ছা, তো এখন বেশিরভাগ মানুষই চলে গিয়েছে। তো যারা আমার ভিডিও গত কয়েকটা ভিডিও দেখেছেন জানেন যে আমি নতুন ব্যাকগ্রাউন্ড নিয়ে অনেকবার কথা বলেছি। তো হ্যাঁ, এই তো আমার নতুন ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আসলে এটা অনেক আগেই আসছে, কিন্তু গত 2টা ভিডিও মনে হয়, হয়তো জিওগ্রাফি ভিডিও যেটা করেছি সেটা হলো এই গ্রিন স্ক্রিনে করেছি। আর এই প্রথম হলো আমার নতুন ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা করতে যাচ্ছি। তো সেটারও একটা নতুন মাইল ফলক বলা যায় 2000 দিন সম্পন্ন করার সাথে সাথে। যেহেতু বেশিরভাগ মানুষ দেখে না আমার ভিডিও, তাই ইন্ট্রোটা একটু বড়ই করি, সমস্যা কি? কেই বা এই পর্যন্ত দেখবে, কয়জনই বা আসবে? যারা এসেছেন এই পর্যন্ত ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আচ্ছা, যাই হোক, এখন বেশি দেরি না করে শুরু করা যাক 2000 দিনের স্ট্রিক সম্পন্ন করার ডুওলিঙ্গোতে 2000 দিনের স্ট্রিক সম্পন্ন করার এই ভিডিওটা। এখনই মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আচ্ছা, এখন চলে আসলাম মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে দেখতেই পাচ্ছেন ডুওলিঙ্গোর তো 1999 দিনের স্ট্রিক করে ফেলেছি। যদিও মাঝখানে অনেক স্ট্রিক ফ্রিজ ব্যবহার করা হয়েছে। মাঝখানে ওই তো জুলাই আন্দোলনের সময় যে আগের যে পতিত সরকার বন্ধ করে দিয়েছিল ইন্টারনেট, তখন 4-5 দিন আসলে সেই স্ট্রিকগুলো নষ্ট হয়েছে। তাও আর কি কোনো মতে আমি ফেরত নিয়ে এসেছি আর কি। ইউক্রেনে যেরকম স্ট্রিক ফ্রিজ দিয়েছিল, জানি না জুলাই আন্দোলনে কেন দেয় নাই ডুওলিঙ্গোর কর্তৃপক্ষ, কিন্তু যাই হোক। তো এই তো দেখতেই পাচ্ছেন যে 1999 দিনের ডে স্ট্রিক। আমি একটু পরে 2000 দিনের স্ট্রিক করতে যাব। তো যাই হোক, শুরু করা যাক। স্টার্ট লেসন। আচ্ছা, এখানে আমি সেকশন 5 ইউনিট 91-এ আছি, এটা আমি শেষ করব। এটাও একটা মাইল ফলক হবে ভালোই। আচ্ছা, শুরু করা যাক। ইউনিট রিভিউ, এটা হলো ইউনিট 91, আমি হলাম সেকশন 5-এ। সো শুরু করি। আচ্ছা, সাউন্ডটা বাড়াই নেই, ওকে। এটা হলো দ্য স্টুডেন্টস আর গোয়িং টু volviendo going back, আচ্ছা, going back to the classroom। যাক, ঠিকঠাক মতো। ¿Estás conociendo a muchos alumnos? Are you meeting মনে হয় conociendo, are you meeting a lot of students? তো এখানে alumnus মানে হলো স্টুডেন্টস আর কি। তো অ্যালুমনাস, অ্যালুমনি শব্দটার সাথে খুবই মিল যায় আসলে। সো
কাছাকাছি অর্থটা। ইংলিশ ভাষায় স্প্যানিশ কি বলে, ইংলিশ ভাষায় ল্যাটিন ভাষার অনেক প্রভাব আছে, তাই এই কারণে আর কি এটা খুবই দেখা যায়, খুবই ওটা আর কি লক্ষণীয়। এস্টা সু এসপেরান্দো মনে হয়, এস্টা এসপেরান্দো, এস্টা সু এসপেরান্দো মনে হয়, সু এসপেরান্দো tiene esperando a héroe দেখি তো ঠিক আছে। ও ভুল হয়েছে, আমি না ভাবতেছিলাম আসলে এস্টা এসপেরান্দো আগে দিব কিনা। আচ্ছা এটা আমার, এটা পারতাম বাট কেন জানি ভুল করলাম। তারা হুদা করলে যা হয়। আচ্ছা দিয়েগো, আরেকবার শুনি। দিয়েগো está dibujando línea recta. Diego está dibujando una línea recta. Diego está dibujando una línea recta. Una línea. আরেকবার শুনি। Diego está dibujando una línea recta. রেক্তা মনে হয় বলো, স্ট্রেইট লাইন খুব সম্ভবত বোঝাচ্ছে। দেখি তো, যাক ঠিকই লেখছি। আচ্ছা অ্যাকসেন্ট মার্ক আমি একটু এদিক ওদিক হয়ে যায়। এস্তা, আচ্ছা দ্য হিরোইন ইজ টেকিং কেয়ার অফ মি, লা হেরোইনা মে এস্তা কুইদাদো মনে হয়। দেখি, আশা করি ঠিকই লিখেছি। কুইদার, এখানে কুইদাদো হওয়ার কথা। হ্যাঁ ঠিকই আছে, কুইদাদো। Estoy dibujando líneas en mi cuaderno. কুয়াদেরনো। আমি এখন আর একটা শুনতে চাই না, সো একটু তাড়াতাড়ি শেষ করে, আমি চাই না ভিডিওটা খুব বেশি বড় করতে, এই জন্য। এস্তান ট্রাইং টু মুলটিপ্লিকার, ওই তো মাল্টিপ্লাই, ট্রাইং টু কি জানি বলে, ত্রায়ের বা কিছু একটা। আচ্ছা ত্রাতার দে, এখানে ইন্টেন্টার। ওকে, এস্তান দে আর তো ইন্টেন্টান্দো, যাক ঠিক দিছি। হ্যাঁ, ইজ দ্য হিরোইন শাওয়ারিং, লা হেরোইনা। আচ্ছা সো এখন অনেকে ভাবতে পারেন যে এইচ কেন উচ্চারণ করছি না এখানে, কারণ স্প্যানিশে হয় কি ওরা এইচটা উচ্চারণ করে না কোনো শব্দে এইচ থাকলেও, তো এই জন্য আর কি, যদি আপনাদের কিউরিওসিটি জেগে থাকে এই জন্য বললাম। আচ্ছা মুলটিপ্লিকান্দো মনে হয়, দেখি এস্তাস, ও যাক এটাও ঠিক আছে, টানা 5টা ঠিক করছি। আচ্ছা সো 3 বছর আগের আর এখনকার ডুওলিঙ্গোর মূল তফাৎ হচ্ছে যে আগে হলো হার্ট থাকতো আর এখন হলো এনার্জি থাকে, সো এটা একটা সবচেয়ে বড় পরিবর্তন ডুওলিঙ্গোতে। আচ্ছা এখন এটা উত্তর দেই। দে আর রিসিভিং দেয়ার গ্রেডস নাও। আচ্ছা রিসিভিং এস্তান রেসিভিয়েন্তো হবে, রেসিভিয়েন্তো, দেখি তো। ও যা ঠিকঠাকই মনে ছিল। আচ্ছা এটা হলো porque মানে কেন, están son corriendo porque না son তো হবে না, porque están corriendo, আই থিঙ্ক এইটাই ঠিক আছে। ও যাক ঠিক আছে, এখানে están হবে কারণ স্থান মানে হলো টেম্পোরারি ক্ষেত্রে আর কি, মানে যারা স্প্যানিশ শিখেছেন বা শিখেন তারা জানেন যে কোথায় স্থান আর কোথায় সোন বসায়, সো ওইটা এখন না গেলাম, আই থিঙ্ক বিগিনাররাও তো বুঝবে না। স্থান মানে এটা বিগিনার লেভেলে শেখায়, বাট এনিওয়েজ আমি উল্টা বলছি। আচ্ছা স্থান pensando sus héroes favoritos. So দেখি, están pensando, are they thinking about, ওকে আমারও তাই মনে হচ্ছে যে কোথাও মনে একটু ভুল করছি। están
পেনসান্দো বুঝছি, আই থিঙ্ক এন হবে অ্যাবাউট, যেহেতু মানে অ্যাবাউটের জন্য সোবরে হয় অনেক সময়, সো এখানে হলো এন। যাক ঠিকঠাক গেছে। সারপ্রাইজিংলি, সরপ্রেন্দি, এটা Sorprendentemente. আমিও এরকম কাছাকাছি ভাবছিলাম, জাস্ট এক্স্যাক্টলি মনে পড়ছিল না। মুলটিপ্লিকার, এরোয়ে, লিনেয়া, এটা মনে Diseño. ও diseño, sorprendamente, দেখি তো, ও sorprendentamente, আচ্ছা এটা কঠিন উচ্চারণ, diseño, আচ্ছা এটা ঠিক আছে। এটা কি শব্দ ছিল? sorprendentemente, অনেক বড় একটা শব্দ। এই শব্দটা খুব একটা ব্যবহার করা হয়নি, তো এই জন্য উচ্চারণটা আমার মাথায় খুব একটা আসছিল না। যাই হোক, আচ্ছা শেষের দিকে ভুলগুলো ঠিক করা হবে। Está esperando esperando a a su su héroe. héroe. একটাই ভুল ছিল। 40 এক্সপিরিয়েন্স করলাম, 92% সঠিক করেছি, 92% সঠিক করেছি, আর 7 মিনিট 8 সেকেন্ড লেগেছে। সেভ করে রাখি, 2000 দিনের স্পেশাল বলে কথা। ক্লেম এক্সপি, আমি 69 লেভেল, মানে এটা হলো ইউরোপিয়ান যে ভাষার প্রফিসিয়েন্সি আছে ওটার 69 লেভেলে আছে। আচ্ছা, খুব উইয়ার্ড একটা নাম্বার, বাট এনিওয়েজ এইটা। আচ্ছা ওকে, আবার অ্যাড চলে আসছে, অ্যাডটা সরাই দিই। কামন, অ্যাড সরে না কেন? যাক, সরছে। জুন কোয়েস্ট 26টা করে ফেলেছি, 90%-এর উপর একটা ট্রেজারটা করে ফেলি। এটা পরে ক্লেম করবো, এখন আর ইয়ে না করি, নো থ্যাঙ্কস। একটু যেটা আসল নিয়ে 2000 দিন সম্পন্ন করেছি। সো এই তো 2000 দিন সম্পন্ন করলাম, দেখতেই পাচ্ছেন। আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি, হ্যাঁ স্ক্রিনশট নিয়ে রাখলাম, অফ, আর সেভ করে রাখলাম, থাম্বনেইলেও দিব, তো এই কারণে ভালোই। আচ্ছা, এটা তো হলো। কন্টিনিউ। You earned the Netherlands suit for doing a lesson today. আমাকে আর্জেন্টিনার স্যুট দেওয়া উচিত ছিল, নেদারল্যান্ডস কেন দিচ্ছে? কি ভাই, এসব ঠিক না। আচ্ছা, এনিওয়েজ, জোকস অ্যাপার্ট, I will be back. Streak society, protect. You earn 1 extra streak freeze for reaching a 2000 day streak. Protect my streak. 2000 streak পেলাম, সরি 2000 দিনের স্ট্রিক পেলাম, 2075 দিয়ে রাখি, জেমস বেশি পাবো। তো এই তো ইউনিট 92-তে চলে আসলাম, আর এই তো উপরে 2000 দিন দেখাচ্ছে, একটা স্ক্রিনশট আবার নিয়ে রাখি, দেখতে খুবই ভালো লাগছে। 2000 দিন সম্পন্ন করলাম। 2000 দিনে মনে হয় প্রায় 6 বছর হয়ে যায়। আমি স্ক্রিনে লিখে দিব 2000 দিনে কত বছর হয় আর কত মাস হয়, সব কিছু মিলে আমি আপনার স্ক্রিনেই দেখতে পারবেন উপরে। আর এই তো এখানে অনেক স্ট্রিক ফ্রিজ ব্যবহার করা হয়েছে, কারণ অনেক সময় হয় কি ব্যস্ততার কারণে ডুওলিঙ্গোতে ঢোকা হয় না, তো ওইভাবে এটা অনেকবারই হয়েছে। তা না হলে হয়তো আরও আগে আমি 2000 দিনের স্ট্রিকে চলে আসতাম। তো এই তো 2000 স্ট্রিকের চলে আসলাম, খুবই ভালো লাগছে। দেখি তো শেয়ার বাটন দেওয়া যায় কিনা। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই, অলরেডি আমার সেভ করা আছে। সো 2000 দিনের স্ট্রিক দেখতেই পাচ্ছেন, আমি এটা সম্পন্ন করলাম 27 জুন 2026 সালে, এই শেষ রাতের দিকে, রাত 4টার দিকে বলা যায়। তো এইটা আর কি। যারা ভিডিওর এই পর্যন্ত এসেছেন, ধন্যবাদ ভিডিওর এই পর্যন্ত আসার জন্য, ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য এই ভিডিওতে। তো অনেকদিন পরে এই ডুওলিঙ্গোর একটা ভিডিও নিয়ে ফিরে আসলাম। আমি জানি না আর কোনো বানাবো কিনা, কবে বানাবো জানি না, দেখা যাক। যদি এরকম স্পেশাল মোমেন্ট আসে বা ইন্টারেস্টিং কিছু যদি পাই, তো দেখা যাক, বানাবো আর কি। স্প্যানিশ আমি প্রায় 6 বছর ধরেই শিখছি, 2020 সালের আগস্ট মাসের 9 তারিখ থেকে খুব সম্ভবত। তো এই বছর আমার 6 বছর হতে যাচ্ছে। তো এটা আসলে আমার জীবনে মোটামুটি একটা বড় অ্যাচিভমেন্ট বলা যায়। একটা ভিনদেশি ভাষা শিখছি, ইংলিশ আর বাংলা তো আছে, এটা তো খুব
স্বাভাবিক একটা ব্যাপার, বাংলাদেশি মানুষ হিসাবে তো জানারই কথা। বাংলা তো অবশ্যই কমপক্ষে জানারই কথা, ইংলিশ তো পরের কথা, তাও আর কি। আর আরও বিভিন্ন ভাষা তো জানি, যেমন বিভিন্ন বলতে হিন্দি জানি, আর হিন্দির কারণে উর্দু দেখা যায় যে বোঝা যায়, যদিও আমি বলবো না যে আমি উর্দু খুব পারি, কারণ উর্দু একদম প্রকৃতভাবে গেলে হয়ে যায়, সেটা অনেকটা ফার্সির সাথে মিলে যায়, সেটা তখন আর বোঝা যায় না। তো আমি বলবো যে হিন্দি ভালো বুঝি সেই তুলনায়, কারণ ওটা অনেকটাই বাংলার কাছাকাছি। আর সংস্কৃত ভাষা যেহেতু অনেক ব্যাপার আছে, আবার ফার্সি শব্দ আছে, তো ওইটার কাছে যাই হোক, আমি এখন ভাষা নিয়ে জ্ঞান দিতে চাচ্ছি না অত, এটুকুই বলে রাখলাম ভাষা নিয়ে। তো আমি যে কয়টা ভাষা জানি, ইংলিশ তো জানি, মানে বাংলা সবার আগে, তারপর ইংলিশ, এরপর হিন্দি, আর অবশ্যই স্প্যানিশ জানি। তো এই 4টা ভাষা আমি আর কি পারি, সেটা প্রফেশনাল লেভেলে হোক অথবা বাংলা তো মাতৃভাষা, ওটা বাদে অন্য যে 3টা আছে সেটা হয় ফ্লুয়েন্ট ভাবে হোক অথবা বেসিক লেভেলে হোক জানি। তো এটা আর কি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। দীর্ঘদিন পর আমি চলে আসলাম ডুওলিঙ্গো একটা ভিডিও নিয়ে, তো একদিক দিয়ে ভালোই লাগছে, খুব বেশি প্ল্যান করি নাই, তাই আমার কথা এমনিতে অগোছালো হচ্ছে। আচ্ছা, এই কথাটা মনে হয় আমি বারবার বলি, আসলে এটা একটু কম বলা উচিত আমার, এমনিতেই তো ভিডিও আমি বারবার করি না, তো সেই হিসাবে কি বলবো। আর একটু আর্জেন্টিনা জার্সি পরে আছে এখন, যেহেতু বিশ্বকাপ চলছে, যখন এই ভিডিওটা করছি ফিফা বিশ্বকাপ 2026 চলছে এখন, তো সেই উপলক্ষে আর্জেন্টিনার জার্সি অ্যাজ অলওয়েজ পরছি, অ্যাজ অলওয়েজ না মানে সেই উপলক্ষে পরছি। এটা প্লেয়ার এডিশন জার্সি, তাই ক্যামেরা হয়তো একটু চকচক করছে আর্জেন্টিনার লোগোটা, ফ্যান এডিশনে সাধারণত সেটা করে না। কোন একটা ভিডিওতে জানি আমি প্লেয়ার এডিশন পড়েছিলাম, এই ডুওলিঙ্গোর ভিডিওতে। ও আচ্ছা, 3 বছর আগে যে ডুওলিঙ্গো ভিডিও ছিল সেটাতেও আমি আর্জেন্টিনা জার্সি পরেছিলাম, যেটা আর্জেন্টিনা 2022 বিশ্বকাপে পরেছিল, আর যে জার্সি পরেই আর কি ফাইনাল ম্যাচ খেলে জিতে, তো ওইটা একটা বিশেষ জার্সি ছিল। এবার দেখা যাক আর্জেন্টিনা কেমন করে 2026 বিশ্বকাপে। গ্রুপ স্টেজে 2টা ম্যাচে ভালোই করলো, যদিও অনেক প্রতিবন্ধকতা পেয়েছে প্রতিপক্ষদের থেকে, তাও আর কি যথেষ্ট ভালো করেছে, বিশ্ব চ্যাম্পিয়নদের দাপট তো দেখিয়েছে। মানে আশা করি আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত যাবে, আর হয়তো 4 নম্বর বিশ্বকাপ জিতে ফেলবে, আর টানা 2 বিশ্বকাপ জিতবে, আর মেসিও হয়তো তার 2য় বিশ্বকাপ জিতে নেবে, কে জানে, দেখা যাক। আসলে ওভার কনফিডেন্ট হইতে চাই না, সময় বলে দিবে, দেখা যাক আর্জেন্টিনার জন্য কি আছে। আর স্প্যানিশ ভাষার ভিডিও ডুওলিঙ্গোর মাধ্যমে, মানে ডুওলিঙ্গোর মাধ্যমে যে স্প্যানিশ শিখছি, এটার আর ভিডিও কবে আনবো সেটা জানি না, দেখা যাক কবে কখন আনা যায়, বা আদৌ আনবো কিনা, তো সেটা তো বলেছি, এটা আর বারবার না বলি। শেষবারের মতো আবার ধন্যবাদ এই ভিডিওতে সময় দেওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যদি সবকিছু ঠিক থাকে। হাস্তা লুয়েগো, আদিওস।